যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়। শক্তিশালী প্রতিপক্ষকে তখনই হারানো সম্ভব যখন একটি বাহিনী নিজেকে উদ্বুদ্ধ করবে এবং ভয়দরহীনতা অপরাজেয় হওয়ার মানসিক তৈরি করতে পারবে। শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জেতা যায়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না। ভারত ডাকছে, রক্ত ডাক দিচ্ছে রক্তকে। উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো, যদি ভগবান চায় তাহলে আমরা শহীদের মৃত্যু বরণ করব। স্বাধীনতা দেওয়া হয় না, তা অর্জন করতে হয়। যখন আমরা দাঁড়াই, আজাদ হিন্দু ফৌজকে গ্রানাইটের দেওয়ালের মতো দাঁড়াতে হবে। আমরা যখন মিছিল করি তখন আজাদ হিন্দু ফৌজকে টিমন রালের মতো হতে হবে। বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে। কিছুই হতো না, না কাশ্মীর, না পাকিস্তান, আর না বাংলাদেশ, যদি সুভাষচন্দ্র বসুর নামে একজনকে গায়েব করা না হতো। জীবনকে এমন একটি ভাবধারার মাধ্যমে তুলে ধরতে হবে যাতে সত্যতা পূর্ণতা আয় করে। ধন্য তুমি, ধন্য নেতাজি, ধন্য এই ভারতবাসী। তুমি বিস্ময় চির উজ্জ্বল, তোমাকে ভালোবাসি। দেশপ্রেমের মৃত্যুর মঞ্চ তোমার, কীর্তি অমূল্য, জন্ম আছে মৃত্যু নেই, তুমি হলে বীর মহান। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। শুধুমাত্র রক্ত দিলেই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব।